গয়না উদ্ধার করে তেজের কাছে সত্যি বলে দিল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ তো সুধার ওপরে খুবই রেগে যায় আর বলে, এই আপনাদের ভদ্র পরিবার? বলুন, এই হলো আপনাদের ভদ্র পরিবার, তাই না? যেখানে আপনারা এত এত টাকা নিয়ে রেখে দিয়েছেন, আর আপনি এই টাকা কি করে শোধ করবেন? আমার বাড়িতে গিয়ে আপনি এই টাকা শোধ করতে চেয়েছিলেন, তাই তো? মানে আমার টাকা দিয়ে। আর এটা শোনার পর সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন আপনার ভরসা করব? আমি তো জানি আপনি আমাকে পছন্দ করেন না, সেখানে আমি আপনার উপর ভরসা করতে পারি না কোনোভাবেই। আর এই টাকা আমি জোগাড় করব, যত কষ্টই হোক না কেন, যেখান থেকে পারি না কেন, এই টাকা আমাকে জোগাড় করতে হবে, কারণ আমি হাল ছেড়ে দেওয়ার পাত্রী নই। সুধার মা তখন বলে, বাবা তুমি ওকে এইভাবে বলো না, ওর কোনো দোষ নেই, কোথাও একটা ভুল হচ্ছে। তখনই তেজ বলে, কোনো ভুল হচ্ছে না, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি কোনো ভুল হচ্ছে না। আপনারা সবাই এক একটা ঠক জোচ্চোর, আমাকে আপনারা ফাঁসিয়েছেন। টাকার জন্য এভাবে আপনারা অন্যের ছেলেকে ফাঁসাতেও দুবার ভাবেন না। তখনই সুধার দাদাভাই বলে, কোথাও একটা ভুল হচ্ছে বাবা, আমরা সত্যি এরকম কিছু করিনি। আর তার মধ্যেই আচার্যবাবু বলে, সত্যি কথা, আমরা কি করে তোমাকে প্রমাণ দিই বলো তো? এর মধ্যেই অদিতি বলে, হ্যাঁ রে সুধা, শেষ পর্যন্ত তুই তো ওই নেকলেসটাও খুঁজে পেলি না। কি করলি ওই নেকলেসটা? তাহলে কি ওই নেকলেসটা বিক্রি করে টাকা জোগাড় করলি? আর এটা শোনার পর তো সুধা বলে, বৌদি তুমি আমাকে চেনো না আমি কেমন, তা সত্ত্বেও তুমি এই সমস্ত কথা কেন বলছো? তুমি কি আমাকে ভুল প্রমাণিত করতে চাইছো? বলো, চুপ করে থেকো না। যদি আমাকে এরকমভাবে মিস্টার বসু মল্লিকের সামনেই অপমান করতে চাও, আর কি বাকি আছে? এর মধ্যেই চারিদিকে সমস্ত জিনিসপত্র ছড়ানো। তেজ তখন বলে, 5টা বাজতে আর বেশি সময় বাকি নেই, আর আপনি যে পারবেন না সেটা আমি বুঝে গেছি, তাই আমাকে এখন বাড়ি ফিরে যেতেই হবে। চিরকুট তখন বলে, দাদাভাই বৌদিকে না নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এটা হতে পারে না। চিরকুট তখন বারবার করে বলতে থাকে, কিন্তু তেজ তখন বলে, আমি সুধাকে নিয়ে ফিরবো না, ও ওর কথা রাখতে পারেনি, তাহলে ওকে নিয়ে কেন ফিরবো আমি? এর মধ্যেই সুধার মনটা খারাপ হয়ে যায়। কেয়া তখন বলে, কি ভাবছিস বলতো? আর সুধা বলে, আমি আর কি ভাববো, আমার একটা কথাই এখন ভাবছি যে কোথায় গেল সেই হারটা। এরপর ওই বাক্সটা খুঁজে পায় আর বলে, মিস্টার বসু মল্লিক দেখুন, আমি এই বাক্সটা খুঁজে পেয়ে গেছি, কিন্তু বাক্সর মধ্যে কিছুই নেই, পুরোটাই ফাঁকা। আর এটা দেখার পরেই তখনই মনে মনে অদিতি ভাবে, ইস, বাক্সটা এখানে কোথা থেকে এলো রে বাবা, বাক্সটা যে কেন সরাতে পারলাম না। এর মধ্যেই চারিদিকে জিনিসপত্র ছড়ানো, আর সুধা সেই বিলটা দেখতে পেয়ে যায়, যেখানে রয়েছে লেখা পুষ্পরাগের নেকলেস আর এত টাকা দিয়ে বিক্রি হয়েছে। তখনই কেয়া বলে, এখানে তো লাখ লাখ টাকা রয়েছে, তুই এত টাকা কোথা থেকে জোগাড় করবি? কোথা থেকে পাবি এত টাকা? তোর মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে সুধা। সুধা বলে, আমার কোনো ভুল হচ্ছে না, ওই হার আমাকে যেখান থেকেই হোক জোগাড় করে আনতেই হবে, আমাকে যেতে হবে এখানে, চল। এর মধ্যেই দেখা যায় যে অদিতি তো যেই গিয়ে বিক্রি করে এসেছে দোকানে, সেখানেরই ম্যানেজার সবটা দেখতে থাকে। আর তার মধ্যেই কাননবালা দেবী খুব অসহায় হয়ে পড়ে। আর দাদু তখন বলে, কি হয়েছে বলো তো, তোমাকে দেখে এমন লাগছে? কাননবালা দেবী বলে, আপনি তো আমাকে এইভাবে দেখেই অভ্যস্ত, আমি যাতে দুঃখে থাকি আমার যাতে খারাপ লাগে, তাই না? আর এটা শোনার পরেই তখনই দাদু বলে, এসব তুমি আবার কি বলছো? এই সমস্ত কথা বলো না। কাননবালা দেবী বলে, কেন বলবো না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় মানুষ চিনতে ভুল হচ্ছে। আমি ভেবেছিলাম আমার দাদু ভাইকে রক্ষা করতে পারবে বড়নাথ বউ, কিন্তু সেটা তো হলো না, তাই আমার খারাপটা একটু বেশি লাগছে। দাদু তখন বলে, কে বলেছে তুমি সুধাকে চেনোনি? তুমি সুধাকে ঠিক চিনেছ, আর ওই মেয়েটাই পারবে আমাদের তেজ দাদু ভাইয়ের ওপরে সমস্তটা দেখে শুনে রাখতে। তেজ দাদু ভাইয়ের ওপর কোনো বিপদ আসতে দেবে না। তুমি এই ডিসিশনটা একদম ঠিক নিয়েছো, আমি তোমাকে বলছি তুমি কোনো ভুল ডিসিশন নাওনি। আর কথাটা শোনার পরেই ঠাম্মি বলে, আপনি আমার সিদ্ধান্তকে সমর্থন করছেন? কোনোদিন তো সেভাবে দেখিনি যে আপনি আমার সিদ্ধান্তকে সমর্থন করছেন। তখনই দাদু বলে, হ্যাঁ করিনি, আমার মতের মিল ছিল না, অমিল ছিল, কিন্তু আজ বলছি সুধা খুব ভালো মেয়ে, তেজের জীবনে এসেছে ও, আর আমি জানি ও তেজের জীবনটাকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবে। এর মধ্যেই তখনই ফোন এসেছে কাননবালা দেবীর কাছে। আর কৃষ্ণবাবু ফোন করে বলে, আপনি আমাকে চিনতে পারছেন? বাগবাজারে আমাদের একটা জুয়েলারির দোকান আছে, আপনার মায়ের ওই পুষ্পরাগের নেকলেসটা আজকে আমাদের এখানে কেউ এসে বিক্রি করে গেছে। আর এটা শোনার পরেই তখনই তো ঠাম্মি চমকে যায় আর বলে, ওই নেকলেসটা কাউকে দেবেন না, ওটা রাখুন, আমি আসছি। এরপরেই দাদু বলে, কোথায় যাচ্ছ?
ঠাম্মি বলে দেখি আমি আগেও সঠিক মানুষ চিনতে পেরেছি কিনা। এর মধ্যেই সুধা তো চলে গেছে আর গিয়ে বলে ওই নেকলেসটা আমার চাই, প্লিজ ওই নেকলেসটা আপনি আমাকে বার করে দিন। আর তখনই সেই লোকটা বলেন না না, এটা তো সম্ভব নয়। এদিকে যখনই ঢুকতে যাবে তো ঠাম্মি, ঠিক তখনই কৃষ্ণবাবু আবারও ফোন করে বলে ম্যাডাম এখানে একটা মেয়ে এসে নাচরবান্ধা হয়ে রয়েছে আর বলছে মানে ওই নেকলেসটা নাকি ওর চাই। তখনই ঠাম্মি বলে অসম্ভব, আমি তো বলেছিলাম ওই নেকলেসটা আমার মায়ের, ওটা যেন আর কাউকে দেওয়া না হয়। এরপর ঠাম্মি ঢুকে দেখে লুকিয়ে লুকিয়ে যে সুধা এসেছে। ঠাম্মি বলে ওকে আপনি জিজ্ঞেস করুন যে ও যখন নেকলেসটা এত পছন্দ কিনতে এসেছে ও বিক্রি করেছিল কেন ওটা। তখনই কৃষ্ণবাবু জিজ্ঞেস করে সুধাকে, আচ্ছা ম্যাডাম আপনি এটা বিক্রি করেছেন কেন যখন এটা আপনার এতই পছন্দ। সুধা বলে আমি তো এটা বিক্রি করিনি দাদা, তাহলে কি আপনার কাছে এসে হাত জোর করতাম বলুন। এরপরেই যে কিনে মানে যে ছিল সেই ছেলেটা বলে হ্যাঁ স্যার, এই ম্যাডাম তো আসেনি, অন্য ম্যাডাম এসেছিল। তখনই ঠাম্মি বুঝতে পারে বড়নাথ বউ যখন নিজের বাড়িতে ছিল না, কেউ একজন নেকলেসটা চুরি করে বিক্রি করে দিয়েছে। এর মধ্যেই ঠাম্মি বলে আপনি বলুন যে এটা বিক্রি হবে না, দেখি কি বলে। তখনই কৃষ্ণবাবু বলে এটা বিক্রি হবে না ম্যাডাম। তখন সুধা বলে এরকম বলবেন না, এইটা হচ্ছে আমার বাবার হাতের তৈরি কাঁসার থালা, এটা রাখুন আর আমাকে ওই হারটা দিয়ে দিন, দয়া করে দিয়ে দিন, আর আমি যতটুকু পারবো আস্তে আস্তে এসে আপনার টাকা শোধ করে দেবো। ঠাম্মি তখন বুঝতে পারে নিজের বাবার শেষ স্মৃতিটুকু যে মেয়ে দিয়ে দিতে পারে ওই পুষ্পরাগের নেকলেসের জন্য, সেই মেয়ে আর কখনো মানে আমি বুঝতে পেরেছি যে কখনো ঠক জোচ্চর হতে পারে না। আমি ভুলই ভাবছিলাম, সুধা আজকে প্রমাণ করে দিল ও একদম ঠিক। এর মধ্যেই ঠাম্মি ওই কৃষ্ণবাবুকে ফোন করে বলে আপনি ওকে নেকলেসটা দিয়ে দিন। তখন কৃষ্ণবাবু বলে ওকে ম্যাডাম আমরা নেকলেসটা দিয়ে দিচ্ছি। সুধা তো খুবই খুশি হয়, কেয়া তখন বলে যাক তাহলে আর কোনো অসুবিধা নেই, এবার ঠিকঠাকভাবে হয়ে যাবে। এর মধ্যে গাড়ি চালাতে থাকে তেজ আর ভাবতে থাকে যে যেভাবেই হোক না কেন এখন বাড়িতে তো পৌঁছতে হবে। কিন্তু তেজেরও খুব খারাপ লাগে, তেজ যেই ব্যবহারটা করে এসেছে সুধার বাড়ির লোকের সাথে সেটা ঠিক হয়নি, তাই তেজ একটা অপরাধ ভোগে ভুগছিল। আর ঠিক তখন চিরকুট বলে দাদা ভাই তোমার কি কিছু হয়েছে। তেজ তখন বলে না আমি ঠিক আছি। এর মধ্যেই অন্যমনস্ক হয়ে যেহেতু গাড়িটা চালাচ্ছিল তাই একজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে দেয় গাড়ি দিয়ে। আর এরপর আশেপাশে লোকজন চলে আসে আর তখনই তেজকে গাড়ি থেকে টেনে বার করে। আর যেটা দেখার পরেই চিরকুট তাড়াতাড়ি করে ফোন করেছে বৌদিকে আর বলে বৌদি শিগগিরই এসো, দাদাভাইকে মারছে সবাই মিলে। এর মধ্যেই চলে এসেছে সুধা এসে বুঝতে পারে এটা হচ্ছে ওই নন্টেরই লোকজন। আর যখনই সুধাকে দেখেছে তখনই সবাই মিলে পালিয়ে যায়। তেজকে বলে আপনি ঠিক আছেন তো মিস্টার বসু মল্লিক, 10 মিনিট হতে আর বেশি বাকি, মানে 5টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, আর 10 মিনিট কিন্তু তাড়াতাড়ি কেটে যাবে এখান থেকে যেতেই। আপনি চলুন আমি যাব, গিয়ে ঠাম্মির হাতে নেকলেসটা তুলে দেব। নেকলেস যে উদ্ধার করে আনতে পেরেছে সুধা, আর এটা শুনেই খুবই খুশি হয়ে গেছে তেজ, আর বুঝতে পারে আর কোনো অসুবিধা নেই, এবারে সুধাকে নিয়ে বাড়িতে ফেরাই যায়।